হ্যালো গাইজ, আমি শান্তনু। আপনারা দেখছেন ফিউচার টেকনোলজি। আজকে আমরা শিখব এক্সেলে কিভাবে মার্কশিট তৈরি করা যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো এক্সেলের অনেক লম্বা লম্বা ফর্মুলাগুলি মুখস্থ করেন এবং ভুলে যান, ইউজ করতে পারছেন না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে অতি সহজে বুঝিয়ে বলবো এক্সেলের ফর্মুলাগুলি মুখস্থ না করেও আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথম আমি মার্কশিটের একটি ফরম্যাট নিয়েছি, যেখানে নেম অফ দ্য স্টুডেন্ট এবং কিছু সাবজেক্টের নাম লিখেছি এবং সাবজেক্টের মার্কগুলিও আমি পুট করে রেখেছি। এখন আমরা বের করব টোটাল, পার্সেন্টেজ, ডিভিশন এবং রিমার্কস। তো এখন আমি টোটাল বের করছি, তার জন্য ইকুয়াল টু সাম লিখতে হবে। তারপর দেখুন আমার প্রথম সাবজেক্টটা হলো ইংলিশ। ইংলিশ রয়েছে দেখুন বি নম্বর কলামে এবং সুবীর রয়েছে দেখুন 2 নম্বরে। তো আমি প্রথমে দেব B2, তারপর ইস টু সিম্বল দেব। আমার লাস্ট সাবজেক্টটা দেখুন কম্পিউটার সায়েন্স রয়েছে জিতে, এখন দেব G2। টু কারণ সুবীর 2 নম্বরে রয়েছে তাই দিলাম 2, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখুন আমার টোটালটা বেরিয়ে আসলো। তো বুঝতেই পারলেন ফর্মুলাগুলি মুখস্থ করার আমাদের প্রয়োজন নেই, আমরা যদি বুঝে নেই তাহলে অতি সহজেই করতে পারবো। নেক্সট আরেকটি দেখিয়ে দিচ্ছি, ইকুয়াল টু সাম, ফার্স্ট ব্র্যাকেট, তারপর প্রথম সাবজেক্টটা তো বিতে রয়েছে, বি দেব। আমি কার বের করছি? অভিজিৎ সাহু 3 নম্বরে রয়েছে, তো আমি B3 দেব। লাস্ট সাবজেক্টটা রয়েছে আমার জিতে মানে কম্পিউটার সায়েন্স, তো G3 দেব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখতেই পাচ্ছেন অতি সহজেই আমার টোটালটা বেরিয়ে আসলো। এখন মাউসের লেফট বটম ক্লিক করে এইভাবে নিচের দিকে টান দিলে বাকি স্টুডেন্টের মার্কগুলি, টোটাল মার্কগুলি অটোমেটিক এসে যাবে। এখন আমরা বের করব পার্সেন্টেজ। পার্সেন্টেজ বের করার জন্য সবার প্রথম ইকুয়াল টু সিম্বল দেব। তারপর দেখুন পার্সেন্টেজ বেরোয় টোটাল থেকে। টোটাল রয়েছে H নম্বর কলামে, তো আমি দেব H। আমি কার বের করব? সুবীরদের বের করব। সুবীরদের রয়েছে 2 নম্বরে, তো আমরা দেব H2। তারপর ডিভাইডেড বাই, অর্থাৎ কিবোর্ড থেকে স্ল্যাশ সিম্বলটা এইভাবে দিয়ে দেব। তারপর সাবজেক্ট রয়েছে আমার হাতে টোটাল দেখুন 6টি সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টে 100 করে হলে 600, তো 600 দেব। তারপর এইভাবে ব্র্যাকেট দেব, তারপর দেব ইনটু পার্সেন্টেজ, শব্দের অর্থ হলো 100, দেব 100, এন্টার প্রেস করব। দেখুন আমাদের পার্সেন্টেজ অতি সহজেই বেরিয়ে আসলো। তো বুঝতে পারলেন বন্ধুরা, আমরা অতি সহজেই পার্সেন্টেজ বের করতে পারলাম। যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সটের চেষ্টা করব আরও সুন্দর করে বোঝানোর। তো আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, সবার প্রথম ইকুয়াল সাইন দেব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। এখন পার্সেন্টেজটা বেরোয় কোথা থেকে? টোটাল থেকে। টোটাল রয়েছে আমার এইচে, তো আমি এইচ দেব। তারপর 3 নম্বরে বের করছি, অর্থাৎ দেখুন 3 নম্বরে রয়েছে অভিজিৎ সাহু, তো আমি H3 দেব। তারপর ডিভাইডেড বাই দেব, 600 6টি সাবজেক্ট, তারপর ইনটু দেব 100, এন্টার করব। দেখুন আমার পার্সেন্টেজ অতি সহজেই বেরিয়ে এলো। তারপর এইভাবে প্রেস করে আমরা নিচের দিকে টান দিলে প্রত্যেকটি পার্সেন্টেজ বেরিয়ে আসবে, আমাদের বারবার ফর্মুলা পুট করতে হয় না। তো এবারে আমরা বের করছি ডিভিশন। ডিভিশন বন্ধুরা আসে পার্সেন্টেজ থেকে, তো পার্সেন্টেজ রয়েছে দেখুন I নম্বর কলামে। তো সবার প্রথম আমি ইকুয়াল সাইন দেব, তারপর দেব ইফ, আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। তারপর দেব ফার্স্ট ব্র্যাকেট। এখন পার্সেন্টেজটা আইতে রয়েছে, তো I 2 নম্বরের বের করছি, তো I2 দিলাম। তারপর গ্রেটার দেন ইকুয়াল টু 60, অর্থাৎ পার্সেন্টেজটা যদি 60 বা তার থেকে বেশি হয় তাহলে ফার্স্ট ডিভিশন। তো আমি কমা দিয়ে এইভাবে কোটেশনের ভিতর ফার্স্ট ডিভিশন লিখে নিলাম। তারপর আমি কমা দেব, তারপর আবার সেমভাবে ইফ বসাবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেটের পর আবার I2 লিখব, গ্রেটার দেন ইকুয়াল টু 45, অর্থাৎ 45 বা তার থেকে যদি বেশি হয় তাহলে সেকেন্ড ডিভিশন হয়। তো আমি কোটেশনের ভিতর এইভাবে সেকেন্ড ডিভিশন দিয়ে দেব। তারপর আমি সেমভাবে আবার কমা দেব, আমি আবারও সেমভাবে ইফ দেব, আমি ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর I2 লিখব, I2 গ্রেটার দেন ইকুয়াল টু 30, অর্থাৎ পার্সেন্টেজটা যদি 30 বা তার থেকে বেশি হয় তাহলে থার্ড ডিভিশন। তো এইভাবে কোটেশনের ভিতর আমি থার্ড ডিভিশন লিখে নিলাম, কোটেশন ক্লোজ করলাম। তারপর দেখুন এখানে আমি কতটি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি? 3টি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করেছি, তো আমি একসাথে 3টি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখুন আমার ডিভিশনটা বেরিয়ে আসলো। তো দেখলেন বন্ধুরা, আমরা ফর্মুলাগুলি মুখস্থ না করেও অতি সহজে এক্সেলের ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, আবার সেমভাবে ইকুয়াল টু ইফ দিলাম,
তারপর আমি 3 নম্বরের বের করছি, আর পার্সেন্টেজটা রয়েছে আইতে, তো আমি i3 দিলাম, গ্রেটার দেন ইকুয়াল টু 60 দেব। তারপর কোটেশনের ভিতরে আমি ফার্স্ট ডিভিশন লিখব, কমা দেব, আবার আমরা ইফ ব্যবহার করব, ইফ লিখব, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেব, আবার সেমভাবে i3 লিখব, তারপর আমরা গ্রেটার দেন ইকুয়াল টু সাইন লাগাবো, তারপর আমরা দেব 45 অর্থাৎ সেকেন্ড ডিভিশন, তো কমা দেব, আর কোটেশনের ভিতরে লিখব সেকেন্ড ডিভিশন, কোটেশন ক্লোজ করব, আবার কমা দেব, আবার সেমভাবে ইফ বসাবো, ইফ ফার্স্ট ব্র্যাকেট দেব, আবারও সেম i3 দিলাম, তো গ্রেটার দেন ইকুয়াল টু 30 অর্থাৎ থার্ড ডিভিশন, কমা দেব, কোটেশনের ভিতরে লিখব থার্ড ডিভিশন, কোটেশন ক্লোজ করব, আবারও সেমভাবে আমি 3টি ব্র্যাকেট ওপেন করেছিলাম, তো একসাথে এখানে 3টি ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখতেই পাচ্ছেন অতি সহজেই আমার ডিভিশন বেরিয়ে আসলো। তো বন্ধুরা, আপনারাই বলুন, এইগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা যদি বুঝে নেই তাহলে অতি সহজেই ক্যালকুলেশন করতে পারি। আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে আমি রিমার্কস বের করা দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যদি চান কীভাবে রিমার্কস বের করতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিও নিয়ে আসব কীভাবে রিমার্কস বের করতে হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর কম্পিউটার এডুকেশনের উপর আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।